হ্যালো বন্ধুরা, এক্সেল টুরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ডেপ্রিসিয়েশন অর্থাৎ অ্যাসেটের ডেপ্রিসিয়েশন যেভাবে বের করা হয়। 5টি মেথডের মাধ্যমে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন বের করা হয়। তা হচ্ছে ডিবি মেথড, ডিডিবি মেথড, এসএলএন মেথড, SYD মেথড এবং ভিডিবি মেথড। ডিবি মেথড হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স, ডিডিবি মেথড হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স, SLN মেথড হচ্ছে স্ট্রেট লাইন মেথড, SYD হচ্ছে সাম ইয়ার ডিজিট মেথড, VDB হচ্ছে ভেরিয়েবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। আমরা এই 5টি মেথডে সাধারণত অ্যাসেটের ডেপ্রিসিয়েশন বের করার জন্য এই 5টি মেথডের যে কোনো মেথডের প্রয়োগের মাধ্যমে এই ডেপ্রিসিয়েশন বের করা হয়। বার্ষিক, মাসিক ডেপ্রিসিয়েশন বের করা হয়। আমরা এখানে এই ডেপ্রিসিয়েশন মেথড বের করার জন্য আমরা একটি এক্সাম্পল নিয়েছি। তা হচ্ছে, মনে করি একটি গাড়ি পারচেস করা হয়েছে 20 লক্ষ টাকা দিয়ে, যার 5 বছর পর ভ্যালু হবে 2 লক্ষ টাকা। আর এই 5 বছরটাকে বলা হয় লাইফ টাইম। তাহলে দাঁড়ায় আমাদের কস্ট হচ্ছে 20 লক্ষ টাকা, সালভেজ ভ্যালু অর্থাৎ অবশেষ ভ্যালু অর্থাৎ 5 বছর পর এর ভ্যালু হবে 2 লক্ষ টাকা, আর লাইফ টাইম হচ্ছে 5 বছর। তার মানে এই 5 বছরে আমাদের এই 20 লক্ষ টাকার গাড়ির অবচয় ধরা হয়েছে, এখান থেকে অবচয় গেছে 18 লক্ষ টাকা, অবশেষ মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। এই এক্সাম্পলের মাধ্যমে আমি 5টি মেথডের ব্যবহার দেখাবো। আমরা আগের থেকে এই চার্টটি করে রেখেছি। যেমন ইয়ার হচ্ছে আমাদের 5 বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, অর্থাৎ আমাদের প্রতি বছরের ডেপ্রিসিয়েশন কত হবে তা প্রত্যেকটি মেথডের মাধ্যমে করে দেখাবো। প্রথমে আমরা আমাদের এটা করে রেখেছি, আমরা এই ভ্যালুগুলি আমরা ডিলিট করে দিলাম। ফার্স্ট আমি এই ডিবি মেথড করে দেখাবো। ডিবি মেথডেও আমরা করব ইকুয়াল টু, অর্থাৎ ফর্মুলা শুরু করার সময় ফার্স্ট আমাদের ব্যবহার করতে হবে ইকুয়াল টু, তারপর ডিবি অর্থাৎ ডিক্লাইনিং ব্যালেন্স। আমাদের সাজেশন দিচ্ছে কস্ট, সালভেজ, লাইফ, পিরিয়ড। অর্থাৎ আমাদের এখানে কস্ট হচ্ছে 20 লক্ষ টাকা। আমরা যেহেতু এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, তাই এই ভ্যালুটিকে আমাদের লক করে দিতে হবে। F4 এর মাধ্যমে আমরা F4 প্রেস করার মাধ্যমে লক করে দেব। কমা, এরপর হচ্ছে সালভেজ অর্থাৎ সালভেজ ভ্যালু আছে এটা, অর্থাৎ 2 লক্ষ টাকা। এটাকেও আমরা লক করে দিব, F4 প্রেস করে লক করে দিব। লাইফ হচ্ছে আমাদের এই 5 ইয়ার, এটাকেও আমরা লক করে দিব, F4 প্রেস করে লক করে দিব। এরপর পিরিয়ড হচ্ছে আমাদের প্রথম বছর, এটা ফার্স্ট আমাদের প্রথম বছর, তাহলে আমরা এই 1কে ক্লিক করব। এটাকে আর লক করব না, যেহেতু এটা ড্র্যাগ করলে 1 2 3 4 5 এরকম আসবে, এই জন্য এটাকে আর আমরা লক করব না। এরপর ব্রেকেট ক্লোজ করে এন্টার করব। এন্টার করলে আমাদের সামনে চলে আসবে এই প্রথম বছরের ডেপ্রিসিয়েশন। এখন এটাকে ড্র্যাগ করলে অথবা এখানে এই প্লাস আসার পর ডাবল ক্লিক করলে আমাদের 5 বছরের রেজাল্ট চলে আসবে।
এই হচ্ছে আমাদের 5 বছরের ডেপ্রিসিয়েশন। ফার্স্ট বছরে 7,38,000, সেকেন্ড বছরে 4,65,678 টাকা, থার্ড বছরে 2,93,842 টাকা 82 পয়সা, ফোর্থ বছর ফোর্থ ইয়ারে 1,85,414 টাকা 82 পয়সা এবং ফিফথ ইয়ারে 1,16,996 টাকা 75 পয়সা। অর্থাৎ এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বের করলাম আমাদের এই গাড়ির প্রত্যেক ইয়ারের ডেপ্রিসিয়েশন অপচয় মূল্য এবং লাস্ট আমাদের থাকবে এই 2 লক্ষ টাকা। এখানে যেহেতু এই দশমিকের পরে রেজাল্ট নিয়ে যায়, সেই জন্য এখানে কিছু কম বেশি হয়, কিন্তু এই কম বেশিটা আর ডিডিবিতে আসবে না। আমরা যদি এই ডিডিবি ফাংশন ব্যবহার করি, তাহলে আমরা ব্যবহার করলাম ইকুয়াল টু ডিডিবি কস্ট হচ্ছে আমাদের 20 লক্ষ টাকা। এটাকে আমরা পূর্বের মতো অ্যাবসুলেট অথবা লক করে দিলাম, কমা সালভেজ ভ্যালু, এটাকে আমরা লক করে দিব, F4 প্রেস করে লক করে দিব, কমা এরপর হচ্ছে লাইফ হচ্ছে 5 ইয়ার্স, এটাকেও আমরা লক করে দিব, কমা এরপর হচ্ছে পিরিয়ড হচ্ছে আমাদের এই ফার্স্ট ইয়ার, এখানে ক্লিক করব এবং এটাকে আর লক করব না, যেহেতু এটাকে ড্রাগ করে আমরা নিচে নিয়ে আসবো, তাই এটাকে আর লক করব না। এটা বৃদ্ধি হবে 1 2 করে বৃদ্ধি হবে, এই জন্য এটাকে আর লক করব না। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। এন্টার করে আমরা এই ফাংশনটাকে ডলার ফাংশনে উঠে দিয়ে এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে আমাদের চলে আসবে আমাদের প্রতি বছরের আমাদের ডেপ্রিসিয়েশন। আর টোটাল ডেপ্রিসিয়েশন হবে আমাদের 18 লক্ষ টাকা, আর সালভেজ ভ্যালু 2 লক্ষ টাকা। অর্থাৎ এই অবচয়ের পর আমার গাড়ির মূল্যটা 5 বছর পর হবে 2 লক্ষ টাকা। এই যে টোটাল 20 লক্ষ টাকা। এরপর আমরা দেখব SLN মেথড, or স্ট্রেট লাইন মেথড, ইকুয়াল টু SLN কস্ট সালভেজ লাইফ। আমরা কস্ট হচ্ছে এই 20 লক্ষ টাকা অ্যাবসুলেট বা লক করে দিব, তারপর সালভেজ ভ্যালু হচ্ছে 2 লক্ষ টাকা, ক্লিক করে আমরা এটাকেও লক করে দিব, কমা এরপর লাইফ টাইম হচ্ছে 5 ইয়ার, লক করে দিব, এটাকেও আমরা লক করে দিব। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব এবং এটার ডলার ফাংশন উঠিয়ে দেব এবং এর মধ্যে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের আসে প্রতি বছর 3,60,000 টাকা স্ট্রেট লাইন মেথড, অর্থাৎ প্রতি বছর সমান হারে এটা অবচয় ধার্য হবে, যার জন্য এখানে 3,60,000 প্রত্যেক বছর 3,60,000 টাকা স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন হবে। এরপর আমরা দেখব সাম ইয়ার ডিজিট মেথড। বরাবরের মতো আমরা ইকুয়াল টু ব্যবহার করব, তারপর লিখব SYD সাম ইয়ার ডিজিট মেথড। এখানে আমরা লিখব কস্ট হচ্ছে 20 লক্ষ টাকা, এটাকে আমরা অ্যাবসুলেট করে দেব বা লক করে দেব, কমা সালভেজ ভ্যালু 2 লক্ষ টাকা, এটাকে আমরা লক করে দেব বা অ্যাবসুলেট করে দেব, কমা তারপর লাইফ হচ্ছে 5 ইয়ার, আমরা এটাকেও লক করে দিব। এরপর হচ্ছে পিরিয়ডকে আমরা লক করব না, যেহেতু পিরিয়ড এভাবেই দেওয়া আছে 1 2 3, যেহেতু এটা ড্রাগ করলে নিচে ড্রাগ করব, তাই নিচে যেহেতু আছে সংখ্যাটা আমাদের নিচে বাড়বে, এই জন্য এটাকে আর আমরা লক করব না, এটা শুধু ক্লিক করব,
কমা, তারপর এটাকে আমরা লক করব না, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এরপর এটাকে আমরা যদি ড্রাগ করি অথবা ক্লিক করি তাহলে আমাদের আসবে 18 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা সালভেজ ভ্যালু। আর সাম ইয়ার ডিজিট মেথডে প্রথম বছর আসবে 6 লক্ষ টাকা, দ্বিতীয় বছর হবে 4,80,000 টাকা, তৃতীয় বছর আসবে 3,60,000 টাকা, চতুর্থ বছর আসবে 2,40,000 টাকা এবং পঞ্চম বছরে আসবে 1,20,000 টাকা এবং সালভেজ ভ্যালু থাকবে 2 লক্ষ টাকা। টোটাল 18 লক্ষ টাকা আর 2 লক্ষ টাকা 20 লক্ষ টাকা, অর্থাৎ পুরোপুরি গাড়ির মূল্য 20 লক্ষ টাকা। এই গেল সাম ইয়ার ডিজিট মেথড। এরপর আমরা দেখব ভিডিবি বা ভেরিয়েবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ইকুয়াল টু ভিডিবি। এখানে আছে কস্ট, আমরা এই সাজেশন খেয়াল করব, এখানে আমাদের আছে কস্ট, তাহলে আমরা কস্ট হচ্ছে 20 লক্ষ টাকা, এটাকে আমরা অ্যাবসলিউট করে দিব কমা। এরপরে সালভেজ ভ্যালু হচ্ছে 20 লক্ষ টাকা, এটাকেও আমরা লক করে দিব। এরপর হচ্ছে লাইফ 5 ইয়ার, এটাকে আমরা লক করে দিব কমা। এরপর আছে স্টার্ট পিরিয়ড ইন পিরিয়ড, আমাদের এখন স্টার্ট পিরিয়ড হচ্ছে প্রথম বছর স্টার্ট পিরিয়ড হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ স্টার্ট পিরিয়ডের শুরু এবং পিরিয়ডের শেষ। তাহলে এই ফার্স্ট ইয়ে আমাদের স্টার্ট পিরিয়ড লিখবো আমরা, এটাকে ক্লিক করব, ক্লিক করে -1 এই হচ্ছে আমাদের স্টার্ট পিরিয়ড। তারপর আমরা লিখব ইন পিরিয়ড হচ্ছে আমাদের এটা, তারপর কমা তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এটা আমরা ডলার ফাংশন উঠে দেব এবং এটাকে ড্র্যাগ অথবা ডাবল ক্লিক করলে আমাদের এই 5 বছরের ডেপ্রিসিয়েশন চলে আসবে। তাহলে আমাদের এখানে আসলো 8 লক্ষ, 4,80,000, 2,88,000, 1,72,000, 800 টাকা এবং 59,200 টাকা, টোটাল হচ্ছে 18 লক্ষ টাকা। অর্থাৎ 2 লক্ষ সালভেজ ভ্যালু, 18 লক্ষ টাকা হচ্ছে আমাদের অবচয়। এখানে বলি যে অবচয় হচ্ছে প্রতি বছর আমাদের এটা ক্ষতি না, আমাদের ব্যবহারজনিত কারণে যে খরচ, এই খরচটা হচ্ছে অবচয়, যেটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় অবচয় বলা হয়। তাহলে আমরা দেখলাম অ্যাসেটের ক্ষেত্রে, অ্যাসেট ডেপ্রিসিয়েশন করার ক্ষেত্রে আমাদের এই 5টি মেথড, ডিবি বা ডিক্লাইন ব্যালেন্স, ডিডিবি ডাবল ডিক্লাইন ব্যালেন্স, SLN স্ট্রেট লাইন মেথড, SYD সাম ইয়ার ডিজিট মেথড, VDB ভেরিয়েবল ডিক্লাইনিং ব্যালেন্স, এই 5টি মেথডের মাধ্যমে অ্যাকাউন্টিং এ অর্থাৎ ফিনান্সিয়াল ফাংশনে যে কোনো অ্যাসেটের ডেপ্রিসিয়েশন বা অবচয় বের করা হয়। এর মধ্যে যে এক এক প্রতিষ্ঠান এক একভাবে বা এক এক মেথডে এই ডেপ্রিসিয়েশন বের করে থাকে। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, কমেন্টস করার জন্য এবং শেয়ার করার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করেছেন তাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও বা টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।